বেঈমানি করছে। শুভেন্দু অধিকারীকে চাই না, আমরা দিদিকে চাই, আমরা দিদিকে চাই চাই চাই। পশ্চিমবঙ্গে মোদি ও শুভেন্দুর পরাজয়ে এবার প্রাণ ফিরে পেল তৃণমূল নেত্রী মমতা। মাত্র ৩ মাস আগে যে গেরুয়ার ঝড়ে উড়ে গিয়েছিল রাজ্যের চেনা রাজনৈতিক সমীকরণ, আছে খোদ বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই কাঁপছে। ডাবল ইঞ্জিন সরকারের নামে রাজ্যে ক্ষমতায় আসার মাত্র ৯০ দিনে কি উল্টে গেল রাজনীতির পাশা? পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনের ফলাফল সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে এ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে বিরোধী দল তৃণমূল। আর এই অভাবনীয় পরিবর্তন দেখে বিজেপি সরকার একেবারে দিশেহারা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জানাবো বার কাউন্সিল নির্বাচনে যে কারণে পরাজিত হলেন শুভেন্দুর সরকার সে সম্পর্কে। অন্যদিকে যেভাবে বিপুল ভোটে জয়ের মালা পড়লেন মমতা সে সম্পর্কেও। মমতার এই জয় কেবল তোর শুরু। মাত্র ভোট চুরির মাধ্যমে গড়া শুভেন্দুর গদির ভিত এবার ভেঙে চুরমার করে দেবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, রাজনীতিতে একটা কথা আছে, শিক্ষিত সমাজের রায় নাকি সাধারণ মানুষের আগামী দিনের আয়না। আর সেই আয়নাতেই আজ নিজেদের কুৎসিত রাজনৈতিক পরাজয়ের মুখ দেখছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। একটা সময় ছিল যখন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বাতাসে জোর গুঞ্জন তোলা হয়েছিল, পরিবর্তন আসছে, সব ওলট পালট হয়ে যাবে। গেরুয়া আবির উড়িয়ে আকাশ ছোঁয়া স্লোগান তুলে এবং নানা বিতর্ক ও রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছেন শুভেন্দু অধিকারী। সে নির্বাচনে পরাজয়ের তিতা স্বাদ গ্রহণ করতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু আজ মাত্র ৩ মাসের মাথায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনের যে ফলাফল সামনে এলো তা যেন বিজেপির অহংকারের গালে এক বিরাট চপেটাঘাত। এ জয় পরাজয় কেবল একটি সাধারণ নির্বাচনের হিসেব নিকেশ নয়, এটি গোটা রাজ্যের আইনজীবীদের অর্থাৎ সমাজের অন্যতম সচেতন, দূরদর্শী ও শিক্ষিত অংশের সরাসরি রাজনৈতিক রায়। যে রায় নিয়ে আজ মূলধারার মিডিয়াগুলো একেবারেই মুখে কুলুপ মেটেছে। কারণ এই ফলাফল প্রকাশ করলে তাদের সাজানো অনেক গল্পই যে মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আসুন শুরুতেই একটা পরিসংখ্যানের দিকে নজর দেই, যে হিসাব শুনলে সত্যি চমকে যেতে পারেন। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের মোট নির্বাচিত আসন 23টি। এর মধ্যে 18টি আসন পুরুষ প্রার্থীদের জন্য এবং 5টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে, রাজ্যের রাজনৈতিক সমীকরণ যখন একরকম, তখন আইনজীবীদের এই নির্বাচনেও কি বিজেপির দাপট দেখা যাবে? কিন্তু ফলাফল বলছে সম্পূর্ণ ভিন্ন এক গল্প। পুরুষদের জন্য নির্ধারিত 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই দখল করেছে 15টি আসন। অন্যদিকে বিজেপির ঝুলিতে গেছে মাত্র 3টি আসন। বামফ্রন্ট পেয়েছে 3টি এবং কংগ্রেস পেয়েছে 2টি আসন। তবে চমকের এখানেই শেষ নয়। মহিলাদের জন্য সংরক্ষিত 5টি আসনের ফলাফলের দিকে তাকালে বিজেপির দৈন্যদশা আরও প্রকট হয়ে ওঠে। এই 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই জয়লাভ করেছে 4টি আসনে, আর বাকি একটি আসন গেছে কংগ্রেসের ঝুলিতে। অর্থাৎ নারী আসনে বিজেপি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তাদের ঝুলিতে পড়েছে আস্ত একটি শূন্য। এবার আসুন একটু গভীর বিশ্লেষণে যাই, কেন এ ফলাফল এতটা তাৎপর্যপূর্ণ, আর কেনই বা শুভেন্দু অধিকারীর কপালে চিন্তার ভাঁজ পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর পেছনে অন্তত 2টি গুরুত্বপূর্ণ কারণ সামনে আসছে, যা আগামী দিনে বাংলার রাজনীতির সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। প্রথমত উঠে আসছে কারচুপি এবং ডাবল ইঞ্জিন সরকারের তত্ত্ব। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যখন পরাজয়ের মুখে পড়ে, তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন যে নেত্রীর জনভিত্তি এতদিন ধরে শক্তিশালী বলে বিবেচিত হয়েছে, তিনি হঠাৎ করে এমন ফলাফলের মুখোমুখি হলেন কিভাবে। এবার বার কাউন্সিলের এ ফলাফল যেন সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনে দিয়েছে। কারণ আইনজীবীরা শুধু একটি পেশার মানুষ নন, তারা সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল। সে জায়গা থেকে রাজ্যের আইনজীবীদের একটি বড় অংশ যদি বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এর প্রভাব কি বৃহত্তর জনমতেও পড়তে পারে না? রাজ্যের আইনজীবীরা, যারা আইনের রক্ষক, যারা সমাজের নারীর টান বোঝেন, তারা যদি এত বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, তবে সাধারণ মানুষ কেন করবে না? আজ বাংলার আনাচে কানাচে, চায়ের দোকানে, পাড়ার মোড়ে একটাই কথা কান পাতলে শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচন কি তবে সম্পূর্ণ স্বচ্ছ ছিল, নাকি ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করার একটা মরিয়া চেষ্টা থেকে ইভিএমে কোনো বড়সড় কারচুপি করা হয়েছিল? কারণ এটা কোনোভাবেই সম্ভব নয় যে দল 3 মাস আগে বিপুল ভোটে রাজ্য ক্ষমতা দখল করল, সেই দলের প্রতি শিক্ষিত সমাজের এমন চূড়ান্ত অনাস্থা তৈরি হবে।
মানুষের মনে আজ এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে আসল জয়টা হয়তো তৃণমূলের প্রাপ্য ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে তাদের হারানো হয়েছে। আর ব্যালট পেপারে যখন ভোট হলো তখন আইনজীবীরা তাদের আসল রায় দিয়ে বুঝিয়ে দিলেন যে বাংলার মানুষের মনের ভেতরে আসলে কে রয়েছে। দ্বিতীয়ত, 3 মাসের মোহভঙ্গ বা গেরুয়া ঝড়ের অকাল মৃত্যু যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে বিধানসভা নির্বাচনে কোনো কারচুপি হয়নি, তাহলেও যে চিত্রটা সামনে আসে তা বিজেপির জন্য আরও বেশি ভয়ঙ্কর। 3 মাস, হ্যাঁ, মাত্র 3 মাস। ক্ষমতায় আসার এত অল্প সময়ের মধ্যেই কি একটি সরকারের প্রতি মানুষের সেই প্রত্যাশা ও উচ্ছ্বাসে ভাটা পড়তে পারে? যে সরকারকে ঘিরে গেরুয়া ঝড়ের বড় স্বপ্ন দেখানো হয়েছিল, বার কাউন্সিলের এ ফলাফল অন্তত সেই প্রশ্নটিকে জোরালো করে তুলছে। ক্ষমতায় আসার পর বিজেপির নিচু তলার কিছু নেতাকর্মীর আচরণ নিয়েও ইতিমধ্যে নানা প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসনের সঙ্গে প্রকাশ্য বিরোধ, ক্ষমতার দম্ভ দেখানোর অভিযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে উদ্ধৃত আচরণের বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনা কতটা সামগ্রিক বাস্তবতার প্রতিফলন তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু শিক্ষিত ও পেশাজীবী সমাজের একটি অংশ যে বিষয়গুলোকে ভালো চোখে দেখছে না, বার কাউন্সিলের ফলাফল সেই বার্তাটিকে আরও জোরালো করেছে। কারণ বাংলার মানুষ যে পরিবর্তনের আশায় নতুন সরকারকে সুযোগ দিয়েছিল, সেই পরিবর্তন যদি উন্নয়ন ও সুশাসনের বদলে ক্ষমতার দাপট, সংঘাত আর অস্থিরতার সঙ্গে যুক্ত হতে শুরু করে, তাহলে জনমনে হতাশা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। আর ঠিক এখানেই বার কাউন্সিলের এই ফলাফলকে ঘিরে তৈরি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। এটি কি শুধু একটি নির্বাচনের ফল, নাকি বাংলার মানুষের মনোভাব বদলাতে শুরু করার প্রাথমিক সংকেত? এই 3 মাসের শাসন দেখে বিজেপির বিরুদ্ধে মানুষের একাংশের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, সেটি এখন সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। কেউ কেউ মনে করছেন পরিবর্তনের আশায় যে ভোট এসেছিল তার বাস্তব অভিজ্ঞতা অনেকের প্রত্যাশার সঙ্গে মেলেনি, আর সে হতাশারই যেন প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন নির্বাচনের ফলাফলে। শুভেন্দু অধিকারীর উদ্বেগের জায়গাটাও ঠিক এখানেই। কারণ বার কাউন্সিল কোনো সাধারণ সংগঠন নয়। জেলা আদালত থেকে মহকুমা আদালত, এমনকি হাইকোর্ট পর্যন্ত বিস্তৃত আইনজীবী সমাজের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। আর আইনজীবীরা শুধু আদালতেই কথা বলেন না, তারা সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। ফলে তাদের রাজনৈতিক অবস্থান ও মনোভাবের প্রভাব বৃহত্তর সমাজেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শুধু বার কাউন্সিল নয়, রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল পরিচালন কমিটি, মাদ্রাসা পরিচালন কমিটি সহ নানা স্থানীয় নির্বাচনের ফলাফল নিয়েও তৃণমূলের ঘুরে দাঁড়ানোর আলোচনা সামনে আসছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কোণঠাসা বলে যাকে অনেকে ধরে নিয়েছিলেন, সে তৃণমূল যেন ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, অনেকটা ফিনিক্স পাখির মতো। এই শোচনীয় পরাজয়ের মাধ্যমে একটা অত্যন্ত পরিষ্কার বার্তা চলে যাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে। আগামী দিনে এই সরকারের ক্ষমতা পূর্ণ করার ক্ষেত্রে বা যে কোনো বড় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এক বিশাল পাহাড় বা বাধা হয়ে দাঁড়াবে। বিরোধী দল হিসেবে তৃণমূল এখন যে নৈতিক জোর পেয়ে গেল, তা বিধানসভার ভেতরে এবং বাইরে শুভেন্দু অধিকারীর সরকারকে রীতিমতো কোণঠাসা করে ফেলবে। যে তৃণমূলকে মৃত বলে ধরে নিয়েছিল অনেকেই, সেই তৃণমূল আজ প্রমাণ করে দিল যে ক্ষমতার মসনদ হয়তো সাময়িকভাবে হাতছাড়া হয়েছে, কিন্তু মানুষের মনের দখল এখনও তাদের হাতেই রয়ে গেছে। দর্শক, রাজনীতি কখনোই সরল রেখায় চলে না। আজ যে রাজা, কাল সেই ফকির হয়ে যেতে পারে। রাজনীতির ইতিহাসে এমন উদাহরণ কম নেই। তাই পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের এই ফলাফলকে কি শুধু একটি পেশাজীবী সংগঠনের নির্বাচন হিসেবে দেখলেই হবে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বাংলার রাজনীতিতে সম্ভাব্য এক বড় পালাবদলের ইঙ্গিত? প্রশ্নটা এখন আরও জোরালো। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কি এই রাজনৈতিক ধাক্কা সামলে উঠতে পারবে, নাকি যে কারচুপির অভিযোগ নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে, আগামী দিনে সেটি আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে সামনে আসবে? তবে সবশেষে সিদ্ধান্ত আপনাদের। বিধানসভা নির্বাচনে কি সত্যি কোনো কারচুপি হয়েছিল, নাকি মাত্র 3 মাসের শাসনে বিজেপি সরকারের প্রতি বাংলার মানুষের একাংশের মোহভঙ্গ শুরু হয়েছে? বার কাউন্সিলের এই ফলাফল কি সে পরিবর্তনেরই প্রথম সংকেত? তো বন্ধুরা, শুভেন্দু অধিকারীর এই পরাজয় এবং মমতার এই জয় নিয়ে আপনার মন্তব্য কমেন্টে লিখে জানান। আপনারা কে কে চান মমতা আবারও পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসুক, তাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।